সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের রেসিপি প্রেজেন্টেশন। আজকে আমরা করব মাংস দিয়ে কিভাবে পোলাও তৈরি করা হয়। আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে রয়েছে পেঁয়াজ, এখানে ব্লেন্ডিং করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসুন ব্লেন্ড করা আছে, এখানে আদা ব্লেন্ড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস রেখেছি, এখানে কাঁচামরিচ আছে এবং এখানে আছে গরম মশলা অর্থাৎ খোলা মশলাগুলো, এলাচি, তারপরে তেজপাতা থেকে শুরু করে লবঙ্গ, এগুলো আমরা রেখেছি। তো আমরা শুরু করে দেবো আজকে আমাদের রেসিপি। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। একটু গরম হওয়ার পরপরই আমরা এখানে তেল ঢেলে দিব। আমরা এখনো তেল ঢেলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। এমনভাবে দিয়ে দিলাম, যেহেতু আমাদের চাউলের পরিমাণ বেশি, মোটামুটি আমরা প্রায় 1.5 কেজি পরিমাণের চাউল দিয়ে আমরা আজকের পোলাও রেসিপি করব। চাউল যখন একটু, অর্থাৎ আমাদের তেল যখন একটু গরম হয়ে যাবে, আপনারা দেখেন আমরা তেল ঢেলে দিয়েছি। একটু পরিমাণ মতো দিতে হবে তেলটা। আমরা চাউলের পরিমাণ বেশি হলে, উপাদানের পরিমাণ বেশি হলে আপনারা একটু বেশি দেবেন, অর্থাৎ 1 কাপ 1.5 কাপের মতো আপনারা তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্য অনেক একটু বেশি করে, যারা একটু বেশি তৈলাক্ত খাবার পছন্দ করে তারা একটু বেশি দিবে, আর যারা মানে কম খান, তেল পরিমাণ কম, মোটামুটি মিডিয়াম পর্যায়ে, তারা একটু কম দিবে। 1.5 কাপ পর্যন্ত দিলেও হয়। আমরা দেখতে পাচ্ছি তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমরা এখন এলাচি একটু ঢেলে দিলাম। আমরা তেজপাতা দিয়ে দিলাম। আমরা একটু জিরা দিয়ে দিলাম। যারা অবশ্য জিরা খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা জিরা খেতে পছন্দ করেন তারা দেবেন না। এটি নির্ভর করে ব্যক্তির রুচির উপর। মোটামুটি যখন একটু গরম হয়ে যাবে, তখন সামান্য একটু গরম হয়ে গেলে আমরা আদা বাটা দিয়ে দিব, আদা এবং রসুন। দেখতে পাচ্ছি হয়ে গেছে। সাথে সাথে রসুন দিয়ে দিতে পারেন। জালটা একটু কমিয়ে দিব, আমাদের সবগুলো পরিমাণ মতো, কোনো অংশ যাতে পুড়ে না যায়, কারণ আমরা একটু জালটা কমিয়ে দিলাম। আমরা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে কোনো সাইড না ধরে। আমরা আরেকটু কমিয়ে দিলাম যাতে আমাদের নিয়ন্ত্রণে হবে। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করব। কাঁচামরিচটা আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচামরিচটা এই সময় দিয়ে দিতে পারেন, 12 পরে দিলেও হয়। আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ।
নাড়াচাড়া করব। আমরা আধা মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢেকে দিলে বাষ্পগুলো আর বাইরে যেতে পারে না, খুব দ্রুত সিদ্ধ হয়। আমরা একটু আধা মিনিট পরে আবার ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম আধা মিনিট পরে। আমরা এখন নাড়াচাড়া করে দেব। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাটি আছে। বাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো আছে 1 টেবিল চামচ এবং মরিচ প্রায় 1 টেবিল চামচ থেকে একটু কম নিয়েছি, যেহেতু আমরা কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি, এই কারণে আমরা এখানে একটু কম নিলাম। এবং ধনিয়া গুঁড়ো আমরা নিয়েছি 1.5 চামচ। আপনারা দুইভাবে করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাংস এখানে রয়েছে, এগুলো যদি আলাদাভাবে সিদ্ধ করে অর্থাৎ ভুনা করে যদি আপনি রাখেন তাহলে এই প্রক্রিয়া লাগবে না, এই প্রক্রিয়া ছাড়াই হবে। যদি আলাদাভাবে ভুনা না করেন তাহলে এই প্রক্রিয়া করে একই সাথে আমরা মাংস ভুনা সহ আমরা পোলাও করতে পারি। আমরা এখন এটা ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটু নাড়াচাড়া করে দেব যাতে সবগুলো উপাদান একটু মিক্স হয়। আগুনের পরিমাণ একটু বাড়িয়ে দেবো আমরা, এবং এরপর পরে আমরা মাংসটা এখানে ছেড়ে দেব। একটু মিক্স হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কালার চলে আসছে। কালার চলে আসছে মনে করেন সেটা খেতেও অনেকটা সুস্বাদু হবে, অনেক অনুমানের বিষয়। ওই যে আকাশে মেঘ দেখলে বোঝা যায় এটার অবস্থা কেমন হবে, কালার হলে বোঝা যাবে এটা কতটুকু সুস্বাদু হবে। আমরা এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিচ্ছি আমরা। মুরগির মাংস 1 কেজি পরিমাণ মুরগির মাংস আমরা দিয়ে দিচ্ছি এখানে। নাড়াচাড়া করতে হবে। মোটামুটি কালার চলে আসছে। আমরা একটু ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো। দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম 1 মিনিট পরে। দেখতে পাচ্ছি মোটামুটি কালার প্রায় চলে আসছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগি মাংস সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমরা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সাইড না ধরে। তারপর দেখতে পাচ্ছেন যে একবারে কালার, বেশ কালার চলে আসছে এবং গ্রানও চলে আসছে। আপনারা গ্রানটা বুঝতে পারবেন না, কালারটাই বুঝতে পারবেন। আমরা 1 থেকে 1.5 মিনিট আমরা অপেক্ষা করবো। আশা করছি এর মধ্যে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট বাদে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস প্রায় অনেকটা হয়ে গেছে। আমরা
কালার চলে আসছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে বলে চলে। মাংস একুরেট সিদ্ধ হওয়ার পরপরই আমরা চাউলগুলো ঢেলে দেব। আর মাংস সিদ্ধ না হলে এই অবস্থায় যদি আমরা চাউল দিই তাহলে সেটা প্রক্রিয়াকরণ যথাযথ হয় না। এই কারণে আমরা মাংসটা একুরেট সিদ্ধ করে তারপরে আমরা এখানে চাউল ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চাউল এখানে ঢেলে দেব। আমরা এখন চাউল ঢেলে দিচ্ছি। চাউলগুলো আগে থেকে যদি পানি ঝরিয়ে রাখা যায় তবে সবথেকে ভালো হয়। চাউলে আমরা দিয়ে দিলাম। আমরা বলছিলাম আগে 1.5 কেজির মতো চাউল এখন দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দেব। এখন মশলাগুলো চাউলের সাথে ভালোভাবে মিশে মাংসগুলো যত ছোটো করে কাটা যায় সেটা খোলার জন্য তত সুবিধা হয়। কেন ছোটো মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, খুব বড় হলে সে মাংস সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এবার সাইড দিয়েও আমি চালাতে হবে, কেননা এই অবস্থায় সাইড লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই সময় একটু আগুনটা কমিয়ে রাখতে হবে, কম তুলে রাখতে হবে যাতে করে নিচে অংশ ধরে না যায়। আমরা এই অবস্থায় 1 মিনিট রেখে দেব। 1 মিনিট যাতে সিদ্ধ হয়, আমরা সিদ্ধ হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট আমরা 1 মিনিট পর ফিরে এলাম। এখন সাইড ধরলো কিনা আমরা একটু দেখে নেব। নাড়াচাড়া করে দেব। আগুনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে নিচে ধরবে, আর আগুনের পরিমাণ যদি আপনার কম দেওয়া থাকে পাওয়ারটা তাহলে নিচে ধরবে না। এটা খেয়াল রাখতে হবে চুলার পাওয়ারের উপরে। আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো, কারণ হলো এই সময়টা নাড়াচাড়া করতে হবে, নতুন নিচে আমরা একটু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি, এটা নিচে না ধরে এই কারণে আমি চালাতে হবে। চাউলগুলো যখন একটু পোড়া পোড়া হবে মনে করতে হবে আমাদের তখনই পারফেক্ট হয়ে গেছে, এবং তখন আমরা নির্দিষ্ট পরিমাণ পানি ঢেলে দিব। আমরা একটা সময় মোটামুটি প্রায় হয়ে গেছে আমাদের। আমরা 1 থেকে 1.5 মিনিট বন্ধ করে রাখবো এবং পাওয়ারটা একটু কমিয়ে দেব, যাতে করে আমাদের চাউলটা একটু ভাজা ভাজা হয়ে যায়। 14 মিনিট আমরা ফিরে এলাম আবার 1 মিনিট পরে। আবারও সাইড করে দেবো। মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পানি দিয়ে দেবো।
কাপ পরিমাণ একটু পানি নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাউল ব্যবহার করতে পারেন, অথবা সুগন্ধি চাউল দিলে সবচেয়ে বেটার হয়, অথবা কাটারি হুক দিয়ে করা যায়। তো বেটার হয় পোলাওর জন্য যে কোনো সুগন্ধি চাউল, বাসমতি থেকে শুরু করে 80 থেকে শুরু করে যে কোনো চাউলই পারফেক্ট হয়। দর্শক মণ্ডলী, আমরা আর একটু পানি দিয়ে দিলাম, আরো 2 কাপ পানি দিয়ে দিলাম। সর্বশেষ করলে আমরা 6 কাপ পানি দিয়ে দিলাম। আমরা আরেকটু নাড়াচাড়া করে সর্বশেষ আমরা ঢাকনাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি আগুনের পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছি, যতটুকু আপনার বাড়ানো যায়। মেরে ছেড়ে দিলাম। পাওয়ার বাড়িয়ে দেওয়ার সাথে সাথে নিচে তাপটা বেশি লাগবে, নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফাঁকে ফাঁকে মিনিট অন্তর অন্তর, অথবা হাফ মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আশা করি 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমাদের পোলাও প্রায় হয়ে যাবে। শেষের দিকে যখন এটি সিদ্ধ হয়ে যাবে চাউলটা, শেষের দিকে পাওয়ারটা একটু কমিয়ে দেবো আমরা। আর যখন কমতে শুরু করবে তখন আমরা পাওয়ারটা কমিয়ে দেবো, যাতে নিচের অংশটা সহ উপরের অংশটা আস্তে আস্তে আমাদের পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি কাজ হচ্ছে আমাদের। আপনারা যারা বাসা বাড়িতে যারা ব্যাচেলর রয়েছেন, কিংবা বিবাহিত ব্যাচেলর রয়েছেন, কিংবা শৌখিন যারা অবিবাহিত যারা রয়েছেন, যে যেখানে থাকেন, দেশে কিংবা দেশের বাইরে, প্রবাসী যে যেখানে থাকেন, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটা নিজে এই উপকরণগুলো সংগ্রহ করে আপনারা নিজেই কিন্তু তৈরি করতে পারবেন। জাস্ট খালি উপকরণগুলো আপনার সঠিক পরিমাণে দেওয়া আর কি। প্রসেসিংগুলো তো বাকিগুলো আমরা যখন এগুলো দিয়ে দিব, আমাদের ইয়ে দিয়েও আপনারা পাবেন, সিরিয়াল টু সিরিয়াল আমরা লিখে দেব। আর বাকিগুলো আপনারা ইউটিউবে আমাদের এই পুরো ভিডিওটা দেখলে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করতেছি পুরোটাই পারবেন আপনারা। আর যদি আপনারা কেটে কেটে দেখেন অথবা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পুরো অংশটা আপনারা বুঝতে পারবেন না। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি, এবং আপনাদেরও তখন বুঝতে সুবিধা হবে। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম। আমরা একটু নিচ থেকে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে নিচের অংশটা না ডুবে যায়। প্রায় আমরা শেষ করে চলে আসছি। পাওয়ারটা একটু কমিয়ে রাখতে হবে। কমিয়ে দেব, আগুনটা একটু নিয়ন্ত্রণে থাকবে, এবং আমরা আরেকবার ঢেকে দেবো। 1 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো।
আমরা আবার ফিরে এলাম আধা মিনিট পরে। একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে। আমরা আগে বলেছিলাম আগুনটা আমরা কমিয়ে দিয়েছি, কারণ আগুন এই সময় বেশি দিলে নিচে পোড়া ধরতে পারে। নিচের অংশ পুড়ে গেলে তখন আর অরিজিনাল পোলাও গান পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কালার সহ মোটামুটি প্রায় আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমরা 2 মিনিটের মতো রেখে দেবো এবং আশা করি এরপরে আমাদের পরিবেশনের একটা সুব্যবস্থা হয়ে যাবে। আমরা আগেও বলেছি যারা দেশে কিংবা দেশের বাইরে আছেন কিংবা মেরিট আনমেরিট যাই হোক না কেন, আপনারা যদি আপনারা নিজে নিজে এগুলো তৈরি করতে চান বাসায় বসে কিংবা সম্মিলিতভাবে যদি তৈরি করতে চান, তাহলে আপনারা এই উপাদানগুলো কেবলমাত্র সংগ্রহ করে আপনারা নিজেই আমাদের ইউটিউবের পুরো ভিডিওটা দেখে আপনারা নিজেই বাসায় এগুলো তৈরি করতে পারবেন। খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর কন্টেন্টগুলো উপাদানগুলো আমাদের এখানে দেওয়া থাকবে, উপকরণগুলো আপনারা এগুলো দেখে দেখে কী পরিমাণের জন্য কি, অর্থাৎ কতটুকু চাউলের জন্য কতটুকু মাংস এবং কতটুকু লবণ মরিচ পেঁয়াজ দিতে হবে আমরা এগুলো নোট করে দেবো আমরা এখানে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন। এবং তাছাড়া তো আমাদের ভিডিওটা রইল, পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা আপনাদের জন্য নিজে নিজে তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। আমরা এখন একটু ঢেকে দেব, 1 থেকে 1.5 মিনিট পরে আমরা আশা করতেছি যে আমাদের এটা কমপ্লিটলি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পরে। দেখি আমাদের কি অবস্থা, মোটামুটি প্রায় হয়েই গেছে। হ্যাঁ, লাস্ট অংশ আমরা একটু নেড়ে চেড়ে দেখবো আমরা আসলে হলো কিনা। হ্যাঁ, হয়ে গেছে। ইয়েস, এবং আমাদের এটা ঝরঝরা হয়ে গেছে। উপাদানগুলো যদি আপনি ঠিক মতো দেন এবং ঠিকঠাক মতো যদি নাড়াচাড়া করেন, আপনি আমাদের ভিডিওটা পুরোটা একটু যদি আপনারা দেখেন তাহলে দেখতে বুঝতে পারবেন। এবং আশা করছি আমাদের যেরকম ঝরঝরা হয়েছে পুরোটা আপনাদের এরকম ঝরঝরা হবে। আপনারা বাসায় আমাদের পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং বাসায় নিজেরা রেসিপিটা তৈরি করতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, যারা আমাদের সাথে তখন সাথেই ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের বাংলা শর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আমি প্রেজেন্টেশনে ছিলাম আমি মুন্সি আলী। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। নাটক, গান কিংবা নতুন নতুন রেসিপি থেকে শুরু করে মজার মজার ঘটনা নিয়ে আপনাদের সামনে পৌঁছতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা।